Hey everybody, welcome to my YouTube channel. এই ভিডিওতে আমরা 3 কোশ্চেন্সের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগে আমি পার্ট 1 আপলোড করেছি। পার্ট 1-এ আমরা টেক্সট পড়েছিলাম এবং টেক্সটের উপর কিছু কোশ্চেন্স নিয়ে আলোচনা করেছিলাম, তার আনসারও দিয়ে দিয়েছিলাম। সেখানে আমরা পড়েছিলাম ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম পর্যন্ত, প্রথম থেকে ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম পর্যন্ত। এখন আমরা এই ভিডিওতে দেখব তারপর থেকে, অর্থাৎ দ্য হারমিট লিভড ইন আ উড হুইচ হি নেভার কুইটেড, ওখান থেকে আমরা দেখব হি স্লেপ্ট অল থ্রু দ্য নাইট শর্ট সামার নাইট, হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট পর্যন্ত। আমরা এখানেও টেক্সট নিয়ে আলোচনা করব এবং সেই সাথে টেক্সটের উপরে কিছু কোশ্চেন্স এবং আনসার্স দিয়ে দিয়েছি, আমরা সেগুলো দেখব বা আলোচনা করব। ফার্স্ট প্যারা যেটুকু পড়ব তার মধ্যে ফার্স্ট প্যারা, দ্য হারমিট লিভড ইন আ উড, হারমিট বাস করত একটা জঙ্গলে। দ্য হারমিট মানে সন্ন্যাসী, লিভড বাস করত, ইন আ উড, উড মানে জঙ্গল, উড মানে কাঠ হয় আবার জঙ্গলও হয়, এটা জঙ্গল। হুইচ হি নেভার কুইটেড, কুইট মানে ত্যাগ করা, যেটাকে সে কখনো ছেড়ে যায়নি, মানে সে সেই জঙ্গলেই থাকতো, জঙ্গল ছেড়ে কখনো যেত না। অ্যান্ড হি রিসিভড নান, রিসিভ মানে আপ্যায়ন করা, হি রিসিভড নান বাট কমন ফক, কমন ফক বলতে সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষ, এবং সে সাধারণ মানুষ ছাড়া কাউকে আপ্যায়ন করতো না, কাউকে রিসিভ করতো না, মানে সাধারণ মানুষ ছাড়া অন্য কারোর সাথে সে মিট করতো না, দেখা করতো না। সো তাই দ্য জার পুট অন সিম্পল ক্লথস, তাই জার কি করলেন, সিম্পল ক্লথস বা সাধারণ পোশাক পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিট সেল, বিফোর রিচিং দ্য হারমিট সেল, হারমিটের কুড়ে ঘরে পৌঁছানোর পূর্বে, বিফোর রিচিং পৌঁছানোর পূর্বে, দ্য হারমিট সেল হারমিটের কুড়ে ঘরে, ডিসমাউন্টেড, ডিসমাউন্ট মানে নেমে পড়া, ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার ঘোড়ার পিঠ থেকে বা ঘোড়া থেকে তিনি নেমে পড়লেন। অ্যান্ড এবং লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং তার বডিগার্ডকে বিহাইন্ড বা পেছনে রেখে, বডিগার্ডকে পেছনে রেখে, ওয়েন্ট অন অ্যালোন, তিনি একা একাই চলে গেলেন। পরে পেরা, হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার এগিয়ে গেলেন, অ্যাপ্রোচড, অ্যাপ্রোচ মানে এগিয়ে যাওয়া, হোয়েন দ্য জার অ্যাপ্রোচড, যখন জার এগিয়ে গেলেন, দ্য হারমিট ওয়াজ ডিগিং, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, তখন হারমিট বা সন্ন্যাসী মাটি খুঁড়ছিলেন, ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুড়ে ঘরের সামনে, ইন ফ্রন্ট অফ মানে সামনে, ইন ফ্রন্ট অফ হিজ হাট তার কুড়ে ঘরের সামনে। সিং দ্য জার, জারকে দেখে, সিং দ্য জার, জারকে দেখে, হি গ্রিটেড হিম, গ্রিট মানে অভিনন্দন জানানো, হি গ্রিটেড হিম, তিনি তাকে অভিনন্দন জানালেন, মানে জারকে দেখে সন্ন্যাসী জারকে অভিনন্দন জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, ওয়েন্ট অন মানে কন্টিনিউ চালিয়ে যাওয়া, অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং তার খোঁড়ার কাজ চালিয়ে গেলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, হারমিট ছিল বা সন্ন্যাসী ছিল ফ্রেল, ফ্রেল মানে ক্ষীণাঙ্গী, ক্ষীণাঙ্গী বা হালকা গড়নের, মানে ছিপছিপে, রোগাটে। দ্য হারমিট ওয়াজ ফ্রেল, হারমিট ছিল বা সন্ন্যাসী ছিল রোগাটে, অ্যান্ড উইক এবং দুর্বল। অ্যান্ড ইচ টাইম, এবং প্রত্যেকটা বার, হি স্টাক হিজ স্পেড, তিনি বা সে তার কোদালটা বসাচ্ছিল, স্টাক মানে এখানে বসানো, স্পেড মানে কোদাল, হি স্টাক হিজ স্পেড, সে তার কোদালটা বসাচ্ছিল, ইনটু দ্য গ্রাউন্ড মাটির মধ্যে, এবং প্রত্যেকটা বার সে কোদালটাকে মাটির মধ্যে বসাচ্ছিল। অ্যান্ড এবং টার্নড আ লিটল আর্থ, এবং সরাচ্ছিল অল্প একটু মাটি, অ্যান্ড টার্নড এবং সরাচ্ছিল আ লিটল আর্থ, অল্প একটু মাটি।
হি ব্রিথড হেভিলি, তখন সে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল। ব্রিথ মানে শ্বাস প্রশ্বাস নেওয়া, হেভিলি বলতে এখানে জোরে, প্রচণ্ড জোরে, এবং সে খুব জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল। দ্য জার ওয়েন্ট আপ টু হিম, জার তার কাছে গেল অ্যান্ড সেড, এবং বলল, আই হ্যাভ কাম টু ইউ, আমি আপনার কাছে এসেছি। ওয়াইজ হারমিট, হে জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি। ওয়াইজ মানে জ্ঞানী, ওয়াইজ হারমিট জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি। টু আস্ক টু ইউ টু আনসার 3 কোয়েশ্চেন্স, আপনার কাছ থেকে 3টে প্রশ্নের উত্তর জানার জন্য। এটা বলে সে প্রশ্নগুলো বলে দিল। সেগুলো কি কি? হাউ ক্যান আই লার্ন টু ডু দ্য রাইট থিং অ্যাট দ্য রাইট টাইম, কীভাবে আমি জানব সঠিক কোন সময়ে কোন কাজটা করতে হবে। হাউ ক্যান আই লার্ন, কীভাবে আমি শিখতে পারবো, জানতে পারবো, টু ডু করার জন্য, দ্য রাইট থিং সঠিক কাজটা, অ্যাট দ্য রাইট টাইম সঠিক সময়ে। হু আর দ্য পিপল, কারা হলো সেই লোকজন, আই মোস্ট নিড, যাদের আমার সব থেকে বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই দেয়ার ফোর পে মোর অ্যাটেনশন, এবং কাদের প্রতি আমার আরও বেশি মনোযোগ দেওয়া উচিত। অ্যান্ড টু হুম, এবং কাদের প্রতি, শুড আই দেয়ার ফোর পে, পে মানে এখানে প্রদান করা বা দেওয়া, এবং কাদের প্রতি আমার দেওয়া উচিত, শুড আই পে, কাদের প্রতি আমাদের দেওয়া উচিত, দেয়ার ফর মানে তাই, এবং তাই কাদের প্রতি আমার দেওয়া উচিত, মোর অ্যাটেনশন আরও বেশি মনোযোগ, দেন টু দ্য রেস্ট বাকিদের থেকে, রেস্ট মানে বাকি অংশ, দেন টু দ্য রেস্ট বাকিদের থেকে কার প্রতি আমার বেশি মনোযোগ দেওয়া উচিত। অ্যান্ড এবং হোয়াট অ্যাফেয়ার্স, কোন কাজগুলো, অ্যাফেয়ার্স কথার অর্থ এখানে কাজ, হোয়াট অ্যাফেয়ার্স আর দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কোন কাজগুলো হলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং আমার প্রথম মনোযোগ সেগুলোর উপর দেওয়া উচিত। কোন কাজগুলো সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সেগুলোর উপর আমার মনোযোগ দেওয়া উচিত, প্রথম মনোযোগ দেওয়া উচিত, ফার্স্ট অ্যাটেনশন। দ্য হারমিট লিসেন টু দ্য জার, সন্ন্যাসীটি জারের কথা শুনলেন, বাট আনসার্ড নাথিং, কিন্তু কোনো কিছুই উত্তর দিলেন না। আনসার্ড নাথিং, কিছুই উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি শুধুমাত্র তার হাতে থুতু দিলেন। স্প্যাট মানে থুতু দেওয়া, হি জাস্ট স্প্যাট, তিনি শুধুমাত্র থুতু দিলেন, অন হিজ হ্যান্ড তার হাতে, অ্যান্ড রেকমেন্সড, রেকমেন্স মানে পুনরায় শুরু করা, অ্যান্ড রেকমেন্সড এবং পুনরায় শুরু করলেন, ডিগিং খননের কাজ, এবং পুনরায় খননের কাজ শুরু করলেন। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, জার বললেন, আপনি ক্লান্ত হয়ে গেছেন। লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা দিন। লেট মি টেক, লেট এখানে অনুমতি চাওয়া অর্থে বা রিকোয়েস্ট করা হয়েছে। লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা দিন, অ্যান্ড ওয়ার্ক আ হোয়াইল ফর ইউ, এবং আপনার হয়ে আমাকে কিছুটা কাজ করতে দিন। অ্যান্ড ওয়ার্ক কাজ করতে দিন, আ হোয়াইল কিছুক্ষণের জন্য, ফর মি ফর ইউ আপনার হয়ে। থ্যাঙ্কস সেড দ্য হারমিট, হারমিট বলল ধন্যবাদ। অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, এবং জারকে স্পেড বা কোদালটা দিয়ে, হি স্যাট ডাউন, তিনি বসে পড়লেন, অন দ্য গ্রাউন্ড মাটিতে, তিনি মাটিতে বসে পড়লেন। হোয়েন হি হ্যাড ডাগ 2 বেডস, যখন তার খনন করা হলো 2টো বেড, মানে 2টো জমি যখন তার খনন করা হলো। যখন হারমিট খনন করছিল জমিটা তার কুঁড়েঘরের সামনে, তখন সে ভাগ ভাগ করে খনন করছিল। তো যখন সেই ভাগ সেই পার্টগুলোর মধ্যে 2টো পার্ট বা 2টো বেড, 2 বেডস খনন করা হয়ে গেল, কার, জারের। আবার দেখো, হোয়েন হি হ্যাড ডাগ, যখন তার খনন করা হলো 2 বেডস, 2টো পার্ট, 2টো অংশ, 2টো জমি, দ্য জার স্টপড, জার থামলেন, অ্যান্ড এবং রিপিটেড হিজ কোশ্চেন্স, তার কোশ্চেনগুলো আবার করলেন। রিপিট মানে পুনরায় করা বা পুনরাবৃত্ত করা।
অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন্স, এবং তার কোশ্চেনগুলো আবার করলেন। দ্য হারমিট এগেন গেভ নো আনসার, সন্ন্যাসীটি আবার কোনো উত্তর দিলেন না। এগেন পুনরায় বা আবার, গেভ নো আনসার কোনো উত্তর দিলেন না, বাট রোজ কিন্তু উঠলেন। স্ট্রেসড আউট হিজ হ্যান্ড, তার হাত প্রসারিত করলেন। স্ট্রেস মানে প্রসারিত করা, স্ট্রেসড আউট প্রসারিত করলেন হিজ হ্যান্ড তার হাত, ফর দ্য স্পেড কোদালের জন্য, কোদালের জন্য তার হাত প্রসারিত করলেন। অ্যান্ড সেড এবং বললেন, নাও রেস্ট আ হোয়াইল, এখন কিছুটা বিশ্রাম নাও। অ্যান্ড লেট মি ওয়ার্ক আ বিট, এবং আমাকে কিছুটা কাজ করতে দাও। নাও রেস্ট আ হোয়াইল মানে কিছুক্ষণ, নাও রেস্ট আ হোয়াইল এবং কিছুক্ষণ, এখন কিছুক্ষণ রেস্ট নাও। অ্যান্ড লেট মি ওয়ার্ক, এবং আমাকে কাজ করতে দাও। এ বিট মানে কিছুটা, এবং আমাকে কিছুটা বা আমাকে একটু কাজ করতে দাও। বাট কিন্তু, দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড, জার তাকে স্পেড বা কোদাল দিলেন না। অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, এবং তিনি খননের কাজ চালিয়ে গেলেন, মাটি খননের কাজ জার নিজে চালিয়ে গেলেন। ওয়ান আফটার পাস্ট, এক ঘন্টা চলে গেল। অ্যান্ড অ্যানোদার, এবং আরও একটা চলে গেল। দ্য সান বিগ্যান টু সিঙ্ক, সূর্য ডুবতে শুরু করেছিল। বিহাইন্ড দ্য ট্রিজ, গাছের পেছনে, গাছের পেছনে সূর্য আস্তে আস্তে ডুবতে শুরু করেছিল। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড, এবং অবশেষে জার কোদালটাকে বসিয়ে দিলেন। স্টাক মানে বসানো, আগে বলেছি। স্টাক দ্য স্পেড, কোদালটাকে বসালেন ইনটু দ্য গ্রাউন্ড, মাটির মধ্যে। অ্যান্ড সেড, এবং বললেন, আই কেম টু ইউ, আমি আপনার কাছে এসেছিলাম। ওয়াইজ ম্যান, হে জ্ঞানী ব্যক্তি, আমি আপনার কাছে এসেছিলাম। ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন্স, আমার প্রশ্নগুলোর উত্তর জানার জন্য। ইফ, যদি, ইউ ক্যান গিভ মি নান, যদি আপনি আমাকে না দিতে পারেন। টেল মি সো, আমাকে সেটা বলে দিন। অ্যান্ড আই উইল রিটার্ন হোম, এবং তাহলে আমি বাড়ি ফিরে যাব। হিয়ার কামস সামন রানিং, কেউ একজন ছুটে আসছে। সেড দ্য হারমিট বলল বা সন্ন্যাসী বলল, দেখো কেউ একজন ছুটে আসছে। লেট আস সি হু ইট ইজ, চলো দেখা যাক এটা কে। কেউ একজন ছুটে আসছে, চলো দেখা যাক। মানে সন্ন্যাসী বলল, চলো দেখা যাক। লেট আস সি, চলো আমরা দেখি। হু ইট ইজ, এটা কে। দ্য জার টার্নড রাউন্ড, দ্য জার টার্ন রাউন্ড, জার ঘুরলেন। টার্ন রাউন্ড মানে ঘুরলেন বা পেছন দিকে ঘুরলেন। অ্যান্ড স, এবং দেখতে পেলেন, আ বিয়ার্ডেড ম্যান, একজন বিয়ার্ডেড ম্যান বা দাড়িওয়ালা মানুষ, যে লোকটার মুখে অনেক দাড়ি ছিল। আ বিয়ার্ডেড ম্যান, একটি দাড়িওয়ালা মানুষ। কাম রানিং আউট অফ দ্য উড, জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসছে ছুটতে ছুটতে। এবং যার ঘুরলেন, ঘুরে দেখলেন যে একটা দাড়িওয়ালা মানুষ জঙ্গল থেকে ছুটতে ছুটতে বাইরের দিকে বেরিয়ে আসছে। দ্য ম্যান, লোকটা, দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস, তার হাত দুটো দিয়ে চেপে রেখেছিল। প্রেসড, হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড, প্রেস মানে চেপে রাখা, হেল্ড মানে ধরা। হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড, সে তার হাত দুটো দিয়ে চেপে রেখেছিল। এগেনস্ট হিজ স্টমাক, তার পেটের কাছে, তার পাকস্থলীর কাছে। সে তার পেটের কাছে বা পাকস্থলীর কাছে হাত দিয়ে চেপে ধরে রেখেছিল। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং, এবং রক্ত প্রবাহিত হচ্ছিল। ফ্রম আন্ডার দেম, সেগুলোর ভেতর থেকে, মানে সেই হাতের তলা থেকে রক্ত প্রবাহিত হচ্ছিল। ব্লাড মানে রক্ত, ওয়াজ ফ্লোয়িং, মানে প্রবাহিত হচ্ছিল। ব্লাড ওয়াজ ফ্লোয়িং, রক্ত প্রবাহিত হচ্ছিল বা রক্ত পড়ছিল। ফ্রম আন্ডার দেম, সেগুলোর তলা থেকে। হোয়েন হি রিচড দ্য জার, যখন তিনি জারের কাছে পৌঁছালেন। হোয়েন হি রিচড দ্য জার, রিচ মানে পৌঁছানো, যখন তিনি জারের কাছে পৌঁছালেন। হি ফেল ফেইন্টিং, তিনি পড়ে গেলেন জ্ঞান হারিয়ে। ফেইন্টিং কথার অর্থ জ্ঞান হারিয়ে, অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অন দ্য গ্রাউন্ড, মাটিতে, মাটির উপরে। মোর্নিং ফিভলি, মন মানে বিলাপ করা, মানে বকা, খুব আস্তে আস্তে বকা, চাপা স্বরে কথা বলা। মর্নিং ফিভলি মানে দুর্বলভাবে, ক্ষীণভাবে, খুব আস্তে আস্তে সে কিছু একটা বলছিল। মর্নিং ফিভলি। দ্য জার অ্যান্ড দ্য হারমিট, জার এবং সন্ন্যাসী।
দুজনে মিলে আনফ্যাসেন্ড, আনফ্যাসেন্ড মানে খুলে ফেলা, আনফ্যাসেন্ড দ্য ম্যানস, খুলে ফেললো লোকটির ক্লথিং, লোকটির জামা কাপড় খুলে ফেললো, পোশাক পরিচ্ছদ খুলে ফেললো। দেয়ার ওয়াজ আ লার্জ ওন্ড, সেখানে একটা বড় ক্ষত ছিল, বড় একটা ক্ষত চিহ্ন ছিল, ইন হিজ স্টমাক, তার পাকস্থলিতে, তার পেটের কাছে, তার পেটের কাছে একটা বড় ক্ষতস্থান ছিল। দ্য কিং ওয়াস্ট ইট, রাজামশাই, কিং নয় এখানে জার হবে, দ্য জার ওয়াস্ট ইট, জার এটাকে ধুয়ে ফেললেন, অ্যান্ড অ্যাজ বেস্ট হি কুড, যতটা সম্ভব তিনি পারলেন ধুয়ে ফেললেন, অ্যান্ড ব্যান্ডেজড ইট, এবং সেটাকে ব্যান্ডেজ করে দিলেন, উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার রুমাল দিয়ে, অ্যান্ড উইথ আ টাওয়েল, এবং একটা তোয়ালে দিয়ে, দ্য হারমিট হ্যাড, যেটা হারমিটের বা সন্ন্যাসী ছিল, সন্ন্যাসী যে হারমিট বা হারমিটের যে টাওয়েল ছিল, সেই সেই টাওয়েল দিয়ে এবং তার রুমাল দিয়ে সেটাকে ব্যান্ডেজ করে দিলেন সেই ক্ষতস্থানকে। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত পড়া বন্ধ হলো না, ব্লাড রক্ত, উড নট স্টপ ফ্লোয়িং, রক্ত পড়া বন্ধ হলো না, প্রবাহিত হওয়া বন্ধ হলো না। অ্যান্ড দ্য কিং, এবং কিং নয় জার হবে, সরি, অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন, এবং জার বারবার এগেন অ্যান্ড এগেন রিমুভড দ্য ব্যান্ডেজ, ব্যান্ডেজটাকে সরিয়ে ফেললেন, সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যেটা উষ্ণ রক্তে ভিজে যাচ্ছিল, উষ্ণ রক্তে ভেজা ব্যান্ডেজটাকে বারবার খুলে ফেলছিলেন, অ্যান্ড ওয়াশড, এবং সেটাকে ধুয়ে ফেলছিলেন, অ্যান্ড রিব্যান্ডেজ দ্য ওন্ড, এবং সেই ক্ষতস্থানটাকে আবার ব্যান্ডেজ করে দিচ্ছিলেন। তাহলে কী হলো, রক্ত পড়া বন্ধ হচ্ছিল না, তাই জার কী করলেন, এগেন অ্যান্ড এগেন বারবার রিমুভ দ্য ব্যান্ডেজ, ব্যান্ডেজটাকে খুললেন, সোকড উইথ ওয়ার্ম ব্লাড, সোক মানে ভিজে যাওয়া, সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যা গরম রক্তে ভিজে যাচ্ছিল, অ্যান্ড ওয়াশড, এবং ধুয়ে ফেলছিলেন, অ্যান্ড রিব্যান্ডেজ দ্য ওন্ড, এবং সেই ক্ষতস্থানটাকে আবার ব্যান্ডেজ করছিলেন। হোয়েন অ্যাট লাস্ট, যখন অবশেষে, দ্য ব্লাড চিজড ফ্লোয়িং, চিজ মানে থেমে যাওয়া, ফ্লোয়িং মানে প্রবাহ, যখন সেই রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেল। হোয়েন অ্যাট লাস্ট, যখন অবশেষে, দ্য ব্লাড চিজড ফ্লোয়িং, রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেল, দ্য ম্যান রিভাইভড, লোকটা বেঁচে গেলেন বা জেগে উঠলেন, অ্যান্ড আস্কড ফর সামথিং, এবং কিছু চাইলেন, টু ড্রিঙ্ক, পান করার জন্য, এবং পান করার জন্য বা খাওয়ার জন্য কিছু চাইলেন। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, জার সতেজ বা পরিষ্কার জল নিয়ে আসলেন, অ্যান্ড গেভ ইট টু হিম, এবং এটা তাকে দিলেন। মিন হোয়াইল, ইতিমধ্যে, দ্য সান হ্যাড সেট, সূর্য অস্ত গেছিল, অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, এবং তখন ঠান্ডাও পড়েছিল বা শীতলও হয়ে গেছিল। সো দ্য জার, তাই জার উইথ দ্য হারমিট সেলফ, সেই সন্ন্যাসীর সহায়তায়, ক্যারিড দ্য ওন্ডেড ম্যান, সে আহত লোকটিকে ক্যারি করলেন বা নিয়ে গেলেন, ইনটু দ্য হাট, কুঁড়েঘরের মধ্যে, অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং তাকে বেডে বা বিছানায় শায়িত করিয়ে দিলেন, শুয়ে দিলেন। লাইং অন দ্য বেড, সে বিছানায় শায়িত থেকে, দ্য ম্যান ক্লোজড হিজ আইস, লোকটা তার চোখ দুটো বন্ধ করলো, অ্যান্ড ওয়াজ কোয়াইট, এবং শান্ত হয়ে গেল, মানে ঘুমিয়ে পড়ল। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু জার এতটাই ক্লান্ত হয়ে গেছিল, ফ্রম হিজ ওয়ার্ক, তার কাজের জন্য, অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, যে কাজ সে করছিল তার জন্য, সে এতটাই ক্লান্ত হয়ে পড়ল, দ্যাট, যে, হি ক্রাউজ ডাউন অর্থাৎ গুটিসুটি মেরে বা জড়সড়ো হয়ে, গুটিসুটি মেরে শুয়ে পড়ল, ক্রাউজ ডাউন অন দ্য থ্রেশহোল্ড, দৌড় প্রান্তে, দরজার উপরে, সে দরজায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। অ্যান্ড অলসো, এবং অবশ্যই, ফেল অ্যাসলিপ, এবং ঘুমিয়ে পড়ল, সো সাউন্ডলি দ্যাট, এতটাই গভীরভাবে ঘুমিয়ে পড়ল যে, হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, সে এই ছোট্ট গ্রীষ্মের রাত্রির সবটাই ঘুমিয়ে থাকলো। সো সাউন্ডলি, এতটা গভীরভাবে যে, দ্যাট হি স্লেপ্ট, সে ঘুমিয়ে পড়ল, থ্রু দ্য শর্ট সামার নাইট, সেই ছোট্ট গ্রীষ্মের রাত্রিটা ছোট হয় আয়তনে,
সে গ্রীষ্মের রাত্রির সবটাই সে ঘুমিয়ে থাকলো। আমরা এতটাই পড়লাম এখানে। তারপরে আমরা কিছু কোশ্চেন্স দেখব, কোশ্চেনগুলোর আনসারও পেয়ে যাবো এখানে আমরা। তোমরা কোশ্চেনগুলো দেখে নিতে পারো, খাতায় লিখে নিতে পারো। আর টেক্সট আরও কিছুটা বাকি আছে, সেটা পরের ভিডিওতে বা পরের পার্টে আমরা শেষ করব। চলো কোশ্চেনগুলো দেখা যাক। ফার্স্ট কোশ্চেন, হাউ ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথস বিফোর মিটিং দ্য হারমিট? আনসার, দ্য হারমিট রিসিভড নান বাট কমন ফক। হারমিট কমন ফক বা সাধারণ লোকজন ছাড়া কাউকে রিসিভ করতেন না। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস, তাই জার সিম্পল ক্লথস বা সাধারণ পোশাক পরিচ্ছদ পরেছিলেন। কোশ্চেন ছিল, কেন জার সাধারণ পোশাক পরিধান করে যা সন্ন্যাসীর সঙ্গে মিট করতে গেছিল? উত্তর হলো, হারমিট সাধারণ লোকজন ছাড়া কারো সাথে দেখা করতেন না, সেজন্য যার সাধারণ পোশাক পরেছিলেন। সেকেন্ড কোশ্চেন, হোয়াই ডিড দ্য হারমিট ব্রিথ হেভিলি? কেন সন্ন্যাসী জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন? সিন্স দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, যেহেতু সেই সন্ন্যাসী ছিল রোগাটে এবং দুর্বল। হি ওয়াজ ব্রিদিং হ্যাভিলি, সে খুব জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছিল। হোয়াইল ডিগিং দ্য ল্যান্ড, যখন তিনি জমি খনন করছিলেন। উইথ আ স্পেড, একটা কোদাল দিয়ে। হাউ ডিড দ্য হারমিট রেসপন্ড? কীভাবে হারমিট রেসপন্ড করেছিল, সাড়া দিয়েছিল? হোয়েন দ্য জার রিকোয়েস্টেড হিম, যখন জার তাকে রিকোয়েস্ট করেছিল ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, টু আনসার হিজ কোশ্চেন্স, তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। যখন জার প্রথমবার হারমিটকে তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল, তখন হারমিট কী করেছিল, কীভাবে রেসপন্ড করেছিল? আনসার, হোয়েন দ্য জার রিকোয়েস্টেড দ্য হারমিট, যখন জার হারমিটকে রিকোয়েস্ট করেছিল ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, টু আনসার হিজ কোশ্চেন্স, তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। হি লিসেন টু হিম, তিনি তার কথা শুনলেন, বাট আনসার নাথিং, কিন্তু কোনো উত্তরই দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি শুধুমাত্র তার হাতে থুতু ফেললেন। অ্যান্ড রিকমেন্সড ডিগিং, এবং তার ডিগিং বা খননের কাজটা আবার শুরু করলেন। ফোর্থ কোশ্চেন, হোয়েন ডিড দ্য জার রিকোয়েস্ট দ্য হারমিট ফর এ সেকেন্ড টাইম? কখন জার হারমিটকে দ্বিতীয়বারের জন্য রিকোয়েস্ট করেছিল? হোয়েন দ্য জার হ্যাড কমপ্লিটেড ডিগিং টু সিড বেডস, যখন জারের দুটো সিড বেড খনন করা হয়ে গেছিল, বা দুটো জমি খনন করা হয়ে গেছিল ফর দ্য হারমিট, সে হারমিটের হয়ে। হি রিকোয়েস্টেড হিম, সে তাকে রিকোয়েস্ট করেছিল এগেন, আরও একবার, টু আনসার হিজ কোশ্চেন্স, তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। হোয়াই ওয়াজ হি দ্য bearded man running? Why was the bearded man running? The bearded man was being chased by the guards of the jar. জারের গার্ডরা, প্রহরীরা তাকে তাড়া করেছিল, বা জারের প্রহরীদের দ্বারা তাড়িত হয়ে সেই দাড়িওয়ালা লোকটা ছুটছিল। সো হি ওয়াজ রানিং, তাই সে ছুটছিল। হাউ ডিড দ্য জার ট্রেট দ্য ওন্ড অফ দ্য বিয়ার্ডেড ম্যান? কীভাবে জার সেই দাড়িওয়ালা লোকটার আঘাত পাওয়া স্থানকে, যেখানে ক্ষত হয়েছিল, সেই ক্ষত স্থানকে কীভাবে সেবা করেছিলেন? এটা লং আনসার টাইপ কোশ্চেন, দেখো একটু বড় হবে আনসার। আ বিয়ার্ডেড ম্যান কেম রানিং আউট অফ দ্য উড, একটা দাড়িওয়ালা ব্যক্তি জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এসেছিল ছুটতে ছুটতে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টমাক, লোকটা তার হাত দুটো দিয়ে তার স্টমাক বা পেটের কাছে চেপে রেখেছিল। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং সেগুলোর তলা থেকে রক্ত পড়ছিল। হোয়েন হি রিচড দ্য কিং, যখন সে রাজার কাছে পৌঁছালো বা জারের কাছে পৌঁছালো। হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড, সে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। বিফোর দ্য জারের কাছে। হোয়েন দ্য জার আনফ্যাসেন্ড, যখন জার খুলে ফেললেন দ্য ম্যানস ক্লথিং, লোকটার জামা কাপড়। উইথ দ্য হেল্প অফ দ্য হারমিটের সাহায্য নিয়ে। হি নোটিসড আ লার্জ ওন্ড,
তিনি লক্ষ্য করলেন একটা বড় ক্ষতস্থান ইন হিজ স্টমাক, তার পেটের কাছে। ব্লাড ওয়াজ ফ্লোয়িং অ্যাবান্ডেন্টলি, প্রচুর পরিমাণে রক্ত পড়ছিল। দ্য জার ওয়াশড দ্য ওন্ড, জার সেই ক্ষতস্থানটাকে ধুয়ে ফেললেন অ্যাজ বেস্ট হি কুড, যতটা ভালো করে তিনি পারলেন, অ্যান্ড ব্যান্ডেজড ইট, এবং সেটাকে ব্যান্ডেজ করে দিলেন, উইথ হিজ হ্যান্ডকারচিপ, তার হ্যান্ডকারচিপ বা রুমাল দিয়ে, অ্যান্ড উইথ দ্য টাওয়েল দ্যাট হারমিট হ্যাড, একটা টাওয়েল দিয়ে যেটা হারমিটের ছিল। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্ত পড়া বন্ধ হয়নি। অ্যান্ড দ্য জার এগেন অ্যান্ড এগেন রিমুভ দ্য ব্যান্ডেজ, যার বারবার সেই ব্যান্ডেজটাকে সরিয়ে দিচ্ছিলেন, সোকড উইথ ওয়ার্ম ব্লাড, যেটা ওয়ার্ম ব্লাড বা উষ্ণ রক্তে ভিজে যাচ্ছিল। অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজড দ্য ওন্ড, এবং ধুয়ে ফেলছিলেন এবং পুনরায় সে ক্ষতস্থানকে ব্যান্ডেজ করে দিচ্ছিলেন। ফাইনালি, অবশেষে দ্য ব্লাড চিজড ফ্লোয়িং, রক্ত পড়া বন্ধ হলো, অ্যান্ড দ্য ম্যান রিভাইভড, এবং লোকটা জেগে উঠলেন, বেঁচে উঠলেন। হোয়েন দ্য ম্যান আস্কড ফর সামথিং টু ইট, যখন লোকটা কিছুটা পান করার জন্য চাইল, হি ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড ড্রাঙ্ক ইট হিম, তিনি পরিষ্কার জল নিয়ে এলেন এবং তাকে এটা পান করালেন। দ্য জার উইথ দ্য হেল্প অফ দ্য হারমিট ক্যারিড হিম, জার সেই সন্ন্যাসীর সহায়তায় তাকে নিয়ে গেলেন ইনটু দ্য হাট, কুঁড়ে ঘরের মধ্যে, অ্যান্ড লেড হিম অন দ্য বেড, এবং তাকে বিছানায় শায়িত করে দিলেন। ইন দিস ওয়ে, এইভাবে দ্য জার নার্স দ্য ওন্ডেড ম্যান, এইভাবে জার ওন্ডেড ম্যান বা আহত লোকটিকে সেবা করেছিলেন। কোশ্চেন নাম্বার 7, হাউ ডিড দ্য জার গো টু মিট দ্য হারমিট, কীভাবে জার সন্ন্যাসীর সঙ্গে মিট করতে গেছিলেন। অ্যাকচুয়ালি তোমাদের যখন কোশ্চেন পড়ে, এখন কোশ্চেনগুলো অনেকগুলো পার্ট হয়ে পড়ে, সেই লং কোশ্চেন আর পড়ে না, খুব কমই পড়ে। তো যে কোনো জায়গা থেকে একটা পার্ট করে কোশ্চেন পড়তে পারে। তো সেরকম একটা কোশ্চেন দেখো এখানে, হাউ ডিড দ্য জার গো টু মিট দ্য হারমিট, কীভাবে জার সন্ন্যাসীর সঙ্গে মিট করতে গেল। হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং দেন, তখন হারমিট কী করছিল। হোয়াট ডিড দ্য জার সে টু দ্য হারমিট, জার সন্ন্যাসীকে কী বলেছিল। হোয়াট ওয়াজ দ্য রিপ্লাই ফ্রম দ্য হারমিট, হারমিটের কাছ থেকে কী রিপ্লাই এসেছিল। আনসার, প্রথম কোশ্চেন ছিল কি, হাউ ডিড দ্য জার গো টু মিট দ্য হারমিট। দ্য হারমিট লিভড ইন আ উড, হারমিট বাস করতো একটা জঙ্গলে, হুইচ হি নেভার কুইটেড, যেটাকে ছেড়ে সে কখনোই যায়নি। অ্যান্ড হি রিসিভড নান বাট কমন ফক, এবং সে কমন ফক বা সাধারণ লোক ছাড়া অন্য কারোর সঙ্গে মিট করতো না, অন্য কাউকে রিসিভ করতো না সে। সো দ্য কিং পুট অন সিম্পল ক্লথস, তাই রাজা সাধারণ পোশাক পরিচ্ছদ পরলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস কটেজ, এবং সন্ন্যাসীর কুড়ে ঘরে পৌঁছানোর পূর্বে ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, তার হর্স থেকে ঘোড়াপিঠ থেকে নেমে গেলেন। লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, তার বডিগার্ডকে পেছনে রেখে হি ওয়েন্ট অন অ্যালোন, তিনি একাকী চলে গেলেন। সাথে দ্বিতীয় কোশ্চেন ছিল, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং দেন, তখন সন্ন্যাসী কী করছিল। হোয়েন দ্য জার রিচ দেয়ার, যখন সন্ন্যাসী সেখানে গেছিল, জার সেখানে গেছিল, হোয়েন দ্য জার রিচ দেয়ার, জার সেখানে গেছিল। দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, তখন সন্ন্যাসী মাটি খনন করছিল, ইন ফ্রন্ট অফ হিজ হাট, তার কুড়ে ঘরের সামনে। সাথের জায়গায় তৃতীয় কোশ্চেন ছিল, হোয়াট ডিড দ্য জার সে টু দ্য হারমিট, জার সন্ন্যাসীকে কী বলেছিল। দ্য জার রিকোয়েস্টেড দ্য হারমিট, জার হারমিটকে রিকোয়েস্ট করেছিল বা অনুরোধ করেছিল, টু আনসার হিজ 3 কোশ্চেন্স, তার 3টে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এনিথিং, যে কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা। হু আর দ্য রাইট পিপল টু লিসেন টু, কারা হলো সব থেকে সঠিক লোকজন যাদের কথা শুনতে হবে। অ্যান্ড হুম টু অ্যাভয়েড, এবং কাদের কথা এড়িয়ে চলতে হবে বা কাদেরকে এড়িয়ে চলতে হবে। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং টু ডু, এবং করার মতো সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কী। সাথে দেখে চতুর্থ কোশ্চেন ছিল, হোয়াট ওয়াজ দ্য রিপ্লাই ফ্রম দ্য হারমিট। দ্য হারমিট লিসেন টু দ্য জার, হারমিট জারের কথা শুনলেন, বাট আনসার নাথিং, কিন্তু কোনো উত্তর দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি শুধুমাত্র তার হাতে থুতু দিলেন। অ্যান্ড রেকমেন্সড ডিগিং, এবং তার খননের কাজ আবার শুরু করলেন। কোশ্চেন নাম্বার 8, হোয়াই ডিড দ্য জার ফল অ্যাসলিপ, জার কোথায় ঘুমিয়ে পড়েছিল। আনসার, দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিটস হাট, হারমিটের কুড়ে ঘরের দৌড় প্রান্তে, থ্রেশহোল্ড দৌড় প্রান্তে জার ঘুমিয়ে পড়েছিল। কোশ্চেন নাম্বার 9, হোয়াই ওয়াজ দ্য জার ভেরি টায়ার্ড, জার কেন খুব ক্লান্ত হয়ে পড়েছিল।
আনসার, দ্য জার ওয়াজ ভেরি টায়ার্ড, যার খুব ক্লান্ত হয়ে পড়েছিল, উইথ হিজ ওয়াক, তার হাঁটাহাঁটির কারণে, অ্যান্ড দ্য ওয়ার্ক হি ডিড ফর দ্য হারমিট, এবং হারমিটের জন্য যে কাজ সে করেছিল তার জন্য। 9th কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। আমাদের 9টায় কোশ্চেন ছিল এখানে বা আছে এখানে, তোমরা কোশ্চেনগুলো দেখে নিতে পারো। আর এর পরের ভিডিওটা অর্থাৎ পার্ট 3 আমি খুব শীঘ্রই আপলোড করব। নাও থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আই উইশ ইউ অল দ্য বেস্ট।